নমস্কার বন্ধুরা, মিরর অব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ ডায়নাস্টি বা বংশ, কুষাণ বংশ ও কনিষ্কের অবদান। কিন্তু বন্ধুরা, তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা সেই মূল্যবান ভিডিওগুলি দেখতে পারেন। এবং ভিডিওগুলি দেখার পর অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। কুষাণ বংশ, দ্য কুষাণ ডায়নাস্টি। প্রাচীন ভারতের ইতিহাসে যে সকল রাজবংশ রাজত্ব করেছেন তার মধ্যে অন্যতম একটি রাজবংশ হল কুষাণ রাজবংশ। কুষাণরা অতি সহজে ভারতে প্রবেশ করতে পারেননি, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। পল্লব বা পার্থেনিয়ানদের পরাভূত করে যারা আফগানিস্তান ও উত্তর পূর্ব ভারতের ভাগ্যনিয়ন্তা হলেন ও কালক্রমে উত্তর ও পূর্বে ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলে আধিপত্য বিস্তার করেন, তারাই ইতিহাসে কুষাণ নামে পরিচিত। সৈনিক ঐতিহাসিক সুমাকিয়েন সংকলিত সিসি প্যানকু রচিত সিয়েন হনসু সাক্ষ্য অনুযায়ী কুষাণরা ছিল ইউসি উপজাতির শাখা, যারা আদিতে পশ্চিম চীনের টুহুয়াং ও সিলিয়েন পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে বসবাস করতেন। কুষাণদের শাসকরা ছিলেন কুজল কথফিসেস বা প্রথম কথফিসেস, ভীম কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস ও প্রথম কনিষ্ক প্রমুখ। কুষাণদের প্রথম সুপরিচিত শাসক ছিলেন কুজল কথফিসেস। কুষাণদের মধ্যে কুজল কথফিসেস সেই সর্বপ্রথম রাজা উপাধি নেন। তিনি এই প্রথম কুষাণদের 5টি শাখাকে নিজের অধীনে ঐক্যবদ্ধ করেন। আনুমানিক 65 খ্রিস্টাব্দে কুজল কথফিসেস এর মৃত্যু হলে তার পুত্র ভীম কথফিসেস সিংহাসনে বসেন। আর ভীম কথফিসেসের মুদ্রা প্রাপ্তির স্থান অনুসারে মনে করা হয় তিনি কান্দাহার, সেন্টু বা সিন্ধু, পাঞ্জাব, তক্ষশিলা প্রভৃতি নিজ সাম্রাজ্যভুক্ত করেন। তিনি বারাণসী পর্যন্ত কুষাণ সাম্রাজ্য বিস্তৃত করেন। ভীম কথফিসেস মহীশ্বর, রাজাধিরাজ, সর্বলোকেশ্বর প্রভৃতি উপাধি গ্রহণ করেন। পুরুষপুর বা পেশোয়ার ছিল ভীম কথফিসেসের সুবিশাল সাম্রাজ্যের রাজধানী। ভীম কথফিসেসই প্রকৃতপক্ষে ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য স্থাপন করেন। তিনি এই প্রথম রোমান স্বর্ণমুদ্রা দিনারের অনুকরণে প্রচুর স্বর্ণমুদ্রা প্রচলন করেন। ভীম কথফিসেসের মুদ্রায় উৎকীর্ণ শিবমূর্তি, ত্রিশূল ও মহীশ্বর কতারি থেকে বোঝা যায় তিনি শৈব ধর্ম গ্রহণ করেছিলেন। তার আমলে চীন ও রোমান সাম্রাজ্যের বাণিজ্য খুবই বৃদ্ধি পায়। প্রথম কনিষ্ক। কুষাণ সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরাক্রান্ত সম্রাট ছিলেন ভীম কথফিসেস। এর পরবর্তী শাসক সম্রাট কুষাণরাজ প্রথম কনিষ্ক। কুষাণরাজ প্রথম কনিষ্ক এর সিংহাসন আরোহণ তারিখ নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। নানা যুক্তিতর্কের নিরিখে অধিকাংশ ঐতিহাসিক 78 খ্রিস্টাব্দকে তার সিংহাসনে আরোহণের কাল বলে গ্রহণ করেছেন। আবার এই সময় থেকেই শকাব্দ বর্ষ গণনা শুরু হয়। প্রথম কনিষ্ক এর রাজ্যসীমা উত্তরে কাশী থেকে দক্ষিণে সাঁচি এবং পূর্বে বারাণসী থেকে পশ্চিমে সিন্ধুনদ পর্যন্ত সুবিস্তৃত ছিল। বহির্ভারতে ব্যাকটেরিয়া, কাশগড়, ঘোটান, ইয়েরখন্দ, কাবুল, কান্দাহার, সিস্তান, পামির অঞ্চল এবং সৈনিক তুর্কিস্তানের কিয়দাংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানী ও ওই সময় মথুরা দ্বিতীয় রাজধানী হিসেবে স্বীকৃত ছিল। কলহনে রাজতরঙ্গিনী ও অন্যান্য সূত্র থেকে জানা যায় যে কাশ্মীর তার সাম্রাজ্যভুক্ত ছিল। কাশ্মীরে তিনি বহু সৌধ ও কনিষ্কপুর নামক এক শহরের পত্তন করেন। প্রথম কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। তিনি এই নবপ্রতিষ্ঠিত ধর্মকে ভারতের বাইরে তিব্বত, চীন, জাপান, কোরিয়া ও মধ্য এশিয়ায় প্রচারে উদ্যোগ নেন। বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষ তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করান। প্রথম কনিষ্ক এর আমলেই খ্রিস্টীয় প্রথম শতকে বৌদ্ধ পণ্ডিত বসুমিত্রের সভাপতিত্বে কাশ্মীরের কুন্দলবন বিহার বা পাঞ্জাবের অন্তর্গত জলন্ধরের কুবন বিহারে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়। অশ্বঘোষ সভাপতির পদ অলঙ্কৃত করেন। তার আমলেই চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান ও মহাযান নামে দুটি ভাগে বিভক্ত হয়। জন্মসূত্রে বিদেশি হলেও প্রথম কনিষ্ক ভারতীয় শিল্প সাহিত্যের উৎসাহী পৃষ্ঠপোষক ছিলেন।
এই যুগে কনিষ্কের সভাসদ ও বিখ্যাত মহাযানী দার্শনিক, বৈজ্ঞানিক ও শূন্যতাবাদের প্রবক্তা ভারতের আইনস্টাইন নাগার্জুন তার বিখ্যাত মাধ্যমিক সূত্র গ্রন্থে আপেক্ষিকতার তথ্য, থিওরি অব রিলেটিভিটি এর প্রাথমিক সূত্র আবিষ্কার করেন। কুষাণরাজ কনিষ্ক এর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন চড়ক। চড়কের সমসাময়িক ছিলেন সুশ্রুত। প্রথম কনিষ্কের রাজত্বকালে মথুরা, সারনাথ, অমরাবতী ও গান্ধার এই 4টি স্থানে 4টি পৃথক শিল্পরীতির বিকাশ ঘটে। মথুরা জাদুঘরে সংরক্ষিত প্রথম কনিষ্কের কবন্ধ মূর্তি মস্তকহীন মথুরা শিল্পরীতির পরিচায়ক। শিল্প, সাহিত্য ও শিক্ষার প্রতি প্রথম কনিষ্কের পৃষ্ঠপোষকতার জন্য তাকে গুপ্ত নবজাগরণের পুরোধায় আখ্যা দেওয়া হয়। প্রথম কনিষ্কের উত্তরাধিকারীগণ হলেন বাশিষ্ক, হুবিষ্ক, দ্বিতীয় কনিষ্ক, প্রথম বাসুদেব, তৃতীয় কনিষ্ক, দ্বিতীয় বাসুদেব উল্লেখযোগ্য। আর দ্বিতীয় বাসুদেবই কুষাণ বংশের সর্বশেষ রাজা। কুষাণ রাজা কনিষ্ক এর পর যে সকল রাজা সিংহাসনে আসীন ছিলেন তারা কেউই সম্রাট কনিষ্কের মতো দক্ষ সুশাসক ছিলেন না। এছাড়া বিশাল সাম্রাজ্য পরবর্তী শাসকরা ভালোভাবে পরিচালনা করতে পারেননি, তাই কুষাণ সাম্রাজ্য ধ্বংসের পথে এগোতে থাকে। কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ: 1. ভারত ও বহির্ভারতে সুবিশাল অঞ্চল নিয়ে গঠিত কুষাণ সাম্রাজ্যে যে সকল কারণে পতন ঘটেছিল সেগুলি হলো: এ. দুর্বল উত্তরাধিকারী, বি. আঞ্চলিক বিদ্রোহ, সি. উপযুক্ত যোগাযোগ ব্যবস্থার অভাব, ডি. বাণিজ্যের অবনতিজনিত অর্থনৈতিক দুর্বলতা, ই. সর্বোপরি খ্রিস্টীয় 3য় শতকের প্রথম ভাগে পারস্যের সাসানীয় সাম্রাজ্যের উত্থান কুষাণদের পতনকে অনিবার্য করে তোলে। 2. 262 খ্রিস্টাব্দে নকশি রুস্তম লিপি থেকে জানা যায় যে কুষাণ সম্রাট প্রথম সাপুরের কাছে বসতা স্বীকার করে। 3. খ্রিস্টীয় 4র্থ শতকে সাসানীয় বংশের অধিকৃত এলাকার কিছু অংশের উপর গুপ্ত রাজাদের আধিপত্য বিস্তার হয়। পরবর্তীকালে হুনদের ওই স্থানে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। 4. এতৎসত্ত্বেও কুষাণদের অস্তিত্ব টিকে থাকলেও খ্রিস্টীয় 9ম শতকের শেষ দিকে পাঞ্জাবের হিন্দু শাহী বংশের আক্রমণে কুষাণদের সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে। কুষাণদের অবদান: প্রাচীনকালে কুষাণগণ এক নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল। প্রায় 200 বছরের বেশি স্থায়ী কুষাণ শাসনকাল ভারতের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। 1. কুষাণ যুগে ভারতের বৃহদাংশে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। রাজা ও প্রজা সকলেই ধর্মাচরণের স্বাধীনতা ভোগ করত। 2. কুষাণদের কাছ থেকে ভারতীয়রা শিখেছিল উন্নত মানের অশ্বারোহণ বিদ্যা, শিরস্ত্রাণ, শেরওয়ানি, চামড়ার বুট, যুদ্ধে ঘোড়ার রেখা প্রভৃতির ব্যবহার। 3. কুষাণ যুগেই বহির্বিশ্বে ভারতীয় সংস্কৃতির দ্বার উদ্ঘাটিত হয়। 4. ভারত রোম বাণিজ্যের সূত্রে প্রভূত সোনা আমদানি হলে ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন ঘটে। ঐতিহাসিক এইচ.জি. রলিনসন যথার্থই মন্তব্য করেছেন, কুষাণ যুগ হল গুপ্ত যুগের প্রকৃত মুখবন্ধ। এই হলো কুষাণ যুগ এবং কনিষ্ক ও কুষাণ যুগের অবদান এবং কুষাণ যুগের পতনের কারণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিরর অব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আবার মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার চ্যানেলটি মিরর অব এডুকেশনকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর ভিডিওগুলি কেমন হচ্ছে মন্তব্য করুন এবং শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন যাতে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলুন এবং অন্যদেরকে আমার চ্যানেলটির ভিডিওগুলি দেখতে বলুন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।